বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কথা বলবো ভারতের সেই 2024 5ই আগস্টের পরপরই ভারতের নীল নকশা, বাংলাদেশের আভ্যন্তরীণের ভিতরে চৈতালি, হরিদাসের মতন চিন্ময় একের পর এক জন্ম নিচ্ছে এবং একটি অসাম্প্রদায়িক অখণ্ড ভারত করার নীল নকশা। তারা অলরেডি রংপুরের যে গাইবান্ধা সহ তারা যে রাম মন্দির 81 ফুট যে রাম মন্দির নির্মাণ করেছে, এই ব্যাপারে ওলামা পরিষদের তীব্র নিন্দা জ্ঞাপন করেছে এবং সাংবাদিক সম্মেলন করে এবং অত্র জেলার রংপুর জেলার ডিসিকে তারা স্মারকলিপি দেওয়া হয়েছে এবং অবিলম্বে এই সকল বন্ধ করতে হবে এবং অবিলম্বে তাদেরকে রাষ্ট্রের আওতায় এনে কঠোর শাস্তি দাবি জানান। এবং চৈতালির মতন এবং যে হরিদাস এর 2022 সালে শেখ হাসিনার আমলে তিনি র্যাবের হাতে আটক হন, তখন নাম পরিবর্তন করে মুসলিম নাম ধারণ করেন তহিদ। সেই তহিদই হচ্ছে এখন বর্তমানে হরিদাস। এই হরিদাসের ভারতের মোদী সরকারের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই দেশের একটি সাম্প্রদায়িক সৃষ্টি করার জন্য, বাংলাদেশের লোক তো ভদ্র, তারা সাম্প্রদায়িক চায় না। আমরা বাংলাদেশের লোক তা হিন্দু সনাতনদেরকে কোলের উপরে তাদের ছেলে হোক মেয়ে হোক সবাইকে তারা আপন মনে করে, অথচ ভারত একের পর এক যে পশ্চিমবঙ্গে আপনারা জানেন ঘর বাড়ি লুটপাট ধর্ষণ সহ এবং মসজিদ গুড়িয়ে দেওয়া হয়েছে, দোকান লুটপাট সহ, সেই তুলনায় বাংলাদেশের মানুষ এখনও পর্যন্ত তারা সেইভাবে অ্যাকশনে যায়নি। আর যদি সরকার এই ব্যাপারে পদক্ষেপ না নেয়, এই চৈতালির মতন এবং হরিদাসকে আইনের এবং রাষ্ট্রদ্রোহের মামলার কঠোর হস্তে দমন করার জন্য যদি এখনও পর্যন্ত যদি চুপ থাকে, তাহলে একের পর এক এই হরিদাস এবং চৈতালির জন্মগ্রহণ করবে এবং একের পর এক দেশে নারী দর্শন, শিশু দর্শন সহ খুন। তার সম্প্রতি আপনারা জানেন গাইবান্ধার সভাপতি ইসলামী ছাত্র শিবিরের সাইফুল্লাহকে হত্যা করা হয়েছে ছাত্রদল। এটা নিয়েও সেই গাইবান্ধায় একটা তীব্র উত্তেজনা বিরাজ করছে এবং অলরেডি তারা আলটিমেটাম দেওয়া হয়েছে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে এই হত্যার ফাঁসির দাবি করেন। যদি না করা হয় তাহলে তারা আর বসে থাকবেন না, শিবিরের পক্ষ থেকে তারা আইন হাতে নেবেন বলে তারা জানান দেওয়া হয়। সুপ্রিয় দর্শক, আমি তালুকদার আব্দুল হান্নান। শুধু চৈতালি এবং হরিদাসের মতন লোকরা যদি একের পর এক বাংলাদেশের আভ্যন্তরীণে রাষ্ট্রদ্রোহে মামলা করেন আর সরকার যদি চুপ থাকেন, তাহলে এটা নতজানু প্রমাণ করে। অবিলম্বে পররাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এই ব্যাপারে তাদের যদি একটি এই পর্যন্ত তারা একটা রাষ্ট্রের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয় না এবং তাদেরকে আইনের যে ব্যবস্থা গ্রহণ করা হবে এই ব্যাপারে তারা অলরেডি তারা গণমাধ্যমে তাদের একটা বিবৃতিও আসেনি। এই ব্যাপারে সারা বাংলাদেশের মানুষ আজকে ফুঁসে উঠছে এবং ভারতের আধিপত্য এবং সেটাকে বলাই করার জন্য বাংলাদেশের কিছু দালাল সাংবাদিক আছে এবং দালাল যারা লয়ার, কিছু সংখ্যক, সব লয়ার না। এই চৈতালির মতন যারা, চৈতালির জন্মটাই হচ্ছে আমার সম্ভবত এটা জারজ না হলে এই দেশের খেয়ে পড়ে এই দেশের মানুষের উপরে ভারতের আধিপত্য এরা কত টাকায় বিক্রি হয়েছে। এরা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এইভাবে একের পর এক তারা করে যাচ্ছেন আমাদের বাংলাদেশের মাটিতে বসে দম্ভ করে, অথচ আমরা এই পর্যন্ত তাদেরকে জামাই আদরে রাখছি। এটা কলম সাধারণ মানুষের কাম্য নয়। তাদের এই সকল রাষ্ট্রদ্রোহী মামলা যদি না করা হয় এবং কঠোর হস্তে এবং সর্বোচ্চ শাস্তি প্রদান করার জন্য সরকারের কাছে বিভিন্ন মহল দাবি জানানো হয়েছে। চৈতালি এই যে 81 ফুট যে রাম মন্দির করা হয়েছে এবং কৃষ্ণ সহ অন্যান্য বিশাল এক মন্দিরের, এক কথায় মন্দির গড়ার এক প্রজেক্ট হাতে নিয়েছেন হরিদাস। এই হরিদাস সেই সময় তহিদ ইসলাম নাম ধারণ করে অনেক মানুষকে করেছেন সর্বশান্ত। সেই ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে তাকে র্যাব আটক করলেও তারা আবার পুনরায় ছাড়া পেয়ে তারা আজকে এই কাজগুলো করতে আবারও
পুনরায় শুরু করতে তাদের সাহস বৃদ্ধি হয়েছে। ফলে সেই পলাশবাড়ি নামক স্থানে হোসেনপুর এলাকায় এই রাম মন্দির গঠন করা হয়। শোনা গেছে 17 কোটি টাকার এই প্রজেক্ট হাতে নিয়েছেন। এই প্রজেক্টের অর্থায়ন করতেছেন কারা? এটাকে ফাইন্ড আউট করার দরকার। আমাদের গোয়েন্দা সংস্থা এনএসআই, ডিজিএফআই এদের ভূমিকা কী? আজও পর্যন্ত সেই গোয়েন্দা সংস্থার কাছ থেকে আজ পর্যন্ত জাতি একটি ভালো অ্যাচিভমেন্ট তারা উপহার দিতে পারেনি। বরং বাংলাদেশের আভ্যন্তরীণে তারা যে নাশকতা, তারা যে অসাম্প্রদায়িক একটি রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য এই সকল চক্রান্ত ষড়যন্ত্র লিপ্ত রয়েছেন। আমি যে কথাগুলো বলতে চাই, আজকে বাংলাদেশের যদি এইভাবে যদি আইনশৃঙ্খলা বা রাষ্ট্রের ভিতরে যদি এইভাবে থাকে, তাহলে এ সরকারের জন্য পতন খুবই সন্নিকটে আসছে। যদি এখনও পর্যন্ত যদি তারা যদি সেইভাবে পদক্ষেপ না নেওয়া হয়, বরং তারা একের পর এক খুনের রাজনীতি শুরু করেছে। দেশের সেই একটি খুনেরও এই যে আলিফ হত্যার তন্ময় যে দাসের ব্যাপারে যে আটক করা হয়েছে, তার নির্দেশেই কলম আলিফকে হত্যা করেছে যে লয়ার। এভাবে অগণিত মানুষকে এই 2 মাসের শিবিরের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, বিএনপি, ছাত্রদল এবং যুবদল এই পর্যন্ত 275 জন লোককে হত্যা করেছে এবং চাঁদাবাজি, ধর্ষণ সহ অগণিত। তার পরেও তাদেরকে ব্যবস্থা গ্রহণ করা না হলে, তাহলে দলের ভিতরে যদি এই ধরনের আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়, তাহলে তাই দেশের জন্য মানুষের ভীতিকর, আইন শৃঙ্খলার জন্য একটা আশনি সংকেত। পুলিশকে দায়ী করলে যদি আমরা যদি বলি, পুলিশ হচ্ছে নির্দেশের হুকুমের গোলাম। তারা কি করবে? রাষ্ট্রের থেকে যে ফরম্যাট, যে দিক নির্দেশনা দেয়, সেই আলোকে তারা কার্যক্রম করে। অথচ যেগুলো করার দরকার, সেই ধরনের দক্ষ, সৎযোগ্য অফিসার আজকে যদি থাকে 2-1 জন ছাড়া কিছু সংখ্যক, ম্যাক্সিমাম লোকে হচ্ছে তাদেরই তল্পিবাহক হিসাবে ভূমিকা পালন করেন। যেহেতু পুলিশের স্বাধীনতার যে একটি নীতিমালা আছে, সেই পুলিশকে স্বাধীনতা দেওয়া হয় না। পুলিশ হচ্ছে একটা মানুষের কাছে একটি চোখের শত্রু হিসাবে আখ্যায়িত জনগণের মাঝে। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন এই যে শেখ হাসিনা। আজকে পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, দেশের অত্যন্ত প্রহরী হিসাবে সেনাবাহিনীর ভূমিকা পালন করছে। সেখানেও আজকে সেনাবাহিনীকে নিয়ে ট্যাগ লাগানো দেওয়া হচ্ছে। এরা কারা? এরা হচ্ছে ভারতের মদতপুষ্টে। এরা এই সকল সাংবাদিক যারা ভারতের পয়সা খেয়ে এবং নিজের ভিউ বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের তিল্লে তাল বানানো, এটা তো সাংবাদিকের কাজ না। সাংবাদিক হচ্ছে অজানাকে জানানো, সত্য কথা বলা, গণমানুষের কথা বলা। সেগুলো না করে আরেকজনের প্রেসক্রিপশনে যদি দায়িত্ব পালন করে, সেটা কোনো সাংবাদিকতার খাতায় পড়ে না। বরং এটা হচ্ছে বিভাজন তৈরি হয়। একটা সাংবাদিকের কাজ কি? সেটা বিভাজন তৈরি করে না, সঠিক মেসেজ এবং জাতিকে গাইডলাইন দেওয়া, এবং সেই পথে মানুষ, রাষ্ট্র তথা জাতি তার পথে হাঁটতে পারে। আমি আর কথা বাড়াবো না। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।